হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমরা বর্ধমান থেকে গঙ্গাচানে। তো আজকে শিবরাত্রির দিন আর কালকে কালী পুজোর উপোস থাকবে কুসুম, তাই গঙ্গাচানে যাব। আর সেটা কোথায়, ধাত্রীগ্রাম না কালনা, সেটা দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। তো চলো, আমরা সবাই রেডি হয়ে পড়েছি। কুসুম চলো, রেডি? চলো, বেরো বেরো বেরো, চলো। তো চলো, আমরা একটু গঙ্গাচানে যাবো। আর কোথায় যাচ্ছি, কোন গ্রামে যাচ্ছি, বর্ধমান থেকে গঙ্গাচান, সেটা তোমাদেরকে আজকের এই ব্লগে তুলে ধরবো। চলো, ওকে, কন্টিনিউ করো। গাড়ি চলে এসছে আর প্যাকেট বেঁধে না মুখে। গাড়ি ছেড়ে দিল। পরিচয় করাবা। ফুচিটা ভ্যানে খেকে যাচ্ছে। হ্যাঁ, ওই তো ওদের বাড়িগুলো ছাড়। আমরা কোরলি গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। আর যাবো, এটা তো সামন্তি দিকে যাবে না? আমরা যেতে পারছি না কেন বলো তো? ডাম পাড়ে পাথরগুলো ঢালছে, তার জন্য না। আমরা আটকে পড়লাম এখন। চলো, হয়ে গেছে। সামন্তি বাস স্ট্যান্ড, এটা সামন্তি বাস স্ট্যান্ড বলে, জানো বন্ধুরা? এটা হচ্ছে জাবুইডাঙ্গা মোড়। তো জাবুইডাঙ্গা মোড় থেকে আমরা পারহাটির দিকে ঘুরে গেলাম, মানে যেটা কালনা রোড। কালনা রোড থেকে সোজা পারহাটির দিকে যাব। আর যে সকল বন্ধুরা আমাকে বলো বর্ধমান থেকে, তারা অবশ্যই বুঝতে পারছো যে জাবুইডাঙ্গা মোড় পারহাটি অবশ্যই চিনবে। তো তারা একটু কমেন্ট করে জানাও কার আশেপাশে বাড়ি। দেখো, আজকে শিবরাত্রি, আর শিবরাত্রি সবাই জল নিয়ে আসছে। এটা পারহাটি মোড়। যে সকল বন্ধুরা পারহাটি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আর কালনা রোড। সামনেই ধনুই মোড়, এই যে এটা দিয়ে আমরা পল্লী গেছি, মানে কুসুমের দিদির বাড়ি। এটা দিয়ে আমরা অনেকবার গেছি, কাকার বাড়ি। এটা কালনা রোড। মাঠে ধান রোয়া হয়ে গেছে, দেখো। ধাত্রীগ্রাম মোড় পৌঁছে গেলাম। আর
এই দিকটায় যাচ্ছে, দেখা যাচ্ছে না, এই যে এই রোডটা যাচ্ছে, এই রোডটা যাচ্ছে নবদ্বীপ। আর সোজা কালনা, না সোজা কালনা যাবে। চলো আমরা ধাত্রীগ্রাম পৌঁছে গেলাম, এখনো গঙ্গার ঘাট হয়তো 2-3 মিনিটের রাস্তা। কুসুমের অবস্থাটা দেখো, ক্লান্ত। এটা সোজা কালনা রোড চলে গেছে। দেখো বন্ধুরা, এই দিকটাই আমরা ধাত্রীগ্রাম গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটে যাচ্ছি এখন। আর অনেক ভক্ত দেখো, আজকে শিবরাত্রি, সেই জন্য জল নিয়ে আসছে। অনেক সুন্দর জায়গা, আমি একবার এসেছি অলরেডি আগে। আর এখন গঙ্গার ঘাটে পৌঁছাবো, আর অনেকে জল আনতে যাচ্ছে, সেটাও তোমাদেরকে এবার দেখানোর চেষ্টা করছি। দেখো জল আনতে যাচ্ছে মহিলাগুলো। ওই তো এরা আছে এখনো, রাজেশরা, সিঁড়িরা সামনে দাঁড়িয়ে আছে সবাই। দিদা আসছে আসছে আসছে, দিদা কিনছে। দিদাকে বলছে চিরা ভাজা আনবা। আর অনেক শরণার্থী, যারা পুণ্যার্থী চান করতে এসেছে, রাস্তাটাও হয়ে গেছে, রাস্তাও ছিল না। হ্যাঁ ওই দেখো গঙ্গার ঘাট, মাহাজের দ্বীপের মতো হয়ে আছে, আমি দেখেছি। ওই দিকটায় গঙ্গা, এই দিকটায় গঙ্গা, মাহাজের দ্বীপ। চলে এসছি, দেখো এই যে ঘাট করেও দিয়েছে এখন। আমরা পৌঁছে গেলাম সেই ধাত্রীগ্রাম গঙ্গার ঘাটে। কুসুম অবস্থা খারাপ নাকি? ওইদিকে পাল্টি মারোনি তো যাওয়ার সময়? ও যাওয়ার সময়, আচ্ছা। চলো এবার চান করবো আমরা, এখন নেমে পড়বো এক এক করে। দেখো কুসুমদের অবস্থা দেখো, নামছে, নামুন। কুসুম অবস্থা ঢিল ঢিল লাগছিল নাকি? শরীর খারাপ লাগছিল? যাক পাল্টে মারোনি। আর এই রাজেশরা আমাদেরকে আনতে হবে বলে সঙ্গে নিয়ে এলো না, বাইকে করে চলে এলো। শিউলি চলে এসছে অনেকক্ষণ আগে। হ্যাঁ চান করেনি এখনো? এখনই পৌঁছলে সব? ও চলো, পাল্টি মারবো মারবো ভাবছিল, মানে যায়নি, ভাগ্য ভালো। চলো সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেল। শিউলির সাথে পরিচয় করো ভালো করে, একবার দেখা হয়নি অনেকক্ষণ ধরে। তোমার বোন সত্যি? চলো তুই দেখ তোর এক তুই উঠবি না কিন্তু রাহুল, উঠবি না।
জল ঠল দিও না যেন কোথাও, একজন আর দিলেই 5 জনাই দিয়ে দেবে। দাও আমরা গঙ্গা স্নান করে কিছু চাল যেটা নিয়ম আছে সে নিয়মটা পালন করে একটু বেরিয়ে যাচ্ছি ওই দিকটায়, কারণ গাড়ি ধরতে হবে। দেখি মামিরা আগেই হয়ে গেছে, তো যাবো এখন মামিদের কাছে। চলো না হয়ে গেছে আমাদের, ওইখানে গাড়ি আছে। চলো চলো স্নান সেরে নিলাম, সমস্ত কাজ করার পরে এবার আমরা খেতে যাব, বলছে খাওয়া দাওয়া করতে হবে। তো মামিরা কুসুমরা সবাই চলে গেছে, আমরা গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে ভোলে বাবার ভক্তরা সবাই যাচ্ছে এক এক করে জল আনতে। চলো আজকে শিবরাত্রি, আর সেই শিবরাত্রি উপলক্ষে সকলে জল আনতে আসছে এই ধাত্রীগ্রাম গঙ্গার ঘাটে। এখন বাজছে 10টা 8, আর অনেকে গঙ্গা চান করতে আসছে, আমাদের হয়ে গেল। তো এখন খাবো, আর তার জন্য গাড়ি নিয়ে গঙ্গার ঘাট থেকে উঠে পড়লাম আমরা। চলো, আর ধাত্রীগ্রাম এলাকা থেকে কারা কারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। যেমন কালকের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছো যে আমি এসছি দাদাভাই দেখা করতে হবে, এরকম যেন সকলের কাছ থেকে ভালোবাসা পেয়ে সকলের কমেন্ট পাই আমরা। তো সেই ধাত্রীগ্রাম গঙ্গার ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যেদিকে ঢুকেছিলাম সেই দিকেই যাচ্ছি। আর কোথায় আছে এখন মামিরা কুসুমরা সেটা দেখবো। চলো সেই দোকানে গিয়ে মুড়ি খাবে বলছে, আর এদিকে সেলফি নেওয়া চলছে। চলো, খুব সুন্দর জায়গা। আর এখানে আমার দ্বিতীয়বার এলাম। আর এদিকটা ইট ভাটা আছে, ওটা ইট ভাটা। যেহেতু আজকে শিবরাত্রি, সেই শিবরাত্রি উপলক্ষে অনেকে গঙ্গা মায়ের জল নিয়ে ঢালছে শিবের মাথায়, সকলে জানো। আর কালকে কালী পুজো, সেই কালী পুজো উপলক্ষে আমরা এসেছি, সেই জন্য গঙ্গা চান করতে এসেছি। দেখো কত ভক্ত সমাগম, সবাই আসছে এক এক করে। গাড়ি পেছনে রেখে দিলাম, তো সামনের দিকে যাচ্ছি, ওদেরকে পাচ্ছি না, বললো নাকি পেছনে আছে কোথায়। তো চলো সেই পেছনটা কোথায় সেটা দেখবো, কোন দিকটায়, কোনখানে আছে ভাই? ওই ওই ও আছে, দেখি কোথায় মুড়ি খাই এখন। হ্যাঁ দোকানটায় ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ। তো আসছে ওরা, ওই দেখো আসছে ওখানে। দাঁড়া তোর মাকে দিবি, দাঁড়া না আসছে, দাঁড়া। এই দোকানে বলছে খাওয়া দাওয়া করবে। ধর ধর একটু ধর বাবু, খাওয়া দাওয়া করবে। কুসুম ওই দেখো মামিতে আর কুসুমে আসছে। তাহলে এই দোকানটায় কি খাবে দেখা যাক। আর গাড়ি আমরা ওইদিকে রেখে এলাম। ছেলেগুলো কেমন সাইকেল চালাতে দেখ পারবি? আয় আয় দাঁড়া। দোকান খিদে পেয়ে গেছে, তোমাকেই বলছি খিদে পেয়েছে খুব। কিরকম তাও কতগুলো মুড়ি খাবে? হ্যাঁ ওরা পরোটা খাবে, এও তাই। এই যে কুসুম কি খাওয়া? মুড়ি। স্নেহা কিছু খাওয়ার আগেই জল খেয়ে নিচ্ছে। আবার খাওয়া হয়ে গেল, কুসুমের এখনো হয়নি। মামিরা সবাই চলে যাবে, তখন বুঝতে পারবে।
ওই দেখো মামিরা চলে গেল। যাই হোক সবাই বিল মিটিয়ে দিচ্ছে। খাও। হ্যাঁ দিচ্ছি, তুমি খাও। চলো দেখেছিস প্রথম ফল কিনে নিলা? হ্যাঁ আসলে এই স্নেহা কি কাঁদছিস কিনে তুই ফল নিলে তো? কি কিনলা দেখি স্নেহা, কি কিনলা? বাবা এটা কেনার জন্য স্নেহা কাঁদছিল, দেখো চুপ করলো এবার গাড়িতে। চলো হয়ে গেল, মামিরা আসছে, চলো চেয়ে পড়ো। এবার আমরা গাড়ি ছাড়বো। হ্যাঁ ফলমূল কেনা হলো, সব কেনা হলো, এবার আমরা গাড়ি ছাড়বো। এক এক করে গাড়িতে চাপছি ধাত্রীগ্রাম বর্ধমান থেকে। চলো সব কিছু কেনার পরে, আর মেয়েটা কাঁদছিল, মেয়েটা কান্নাকাটি একটু চুপ করাতে হলো, দামি জিনিস নেবে, কিছু করার নাই, মেয়েদের আবদারি তো সব কিছু, তাই না? এবার আমরা গাড়ি ছাড়বো, তো কন্টিনিউ করো একটু ভিডিওটা। বেরিয়ে পড়লাম। ওকে খাওয়াও, ওকে খাওয়াও স্পেশাল করে। জুম চলো। ফাইনালি আমরা কোথায় পৌঁছে গেলাম, বাড়ি নাকি? চলো ক্যাশ। হ্যাঁ চলাম, চলো আমরা বাড়ি পৌঁছে গেলাম আর গাড়ি চলে গেল। কুসুম তোমার করতে গিয়ে কেমন লাগছে? তো আমরা এখন বাড়ি পৌঁছে গেলাম আর ভালোই পৌঁছে গেলাম। অনেক জার্নি হলো, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগলো আমি দেখলাম, তো 50 কিলোমিটারের আপে রাস্তা। যাই হোক পুরো ব্লগ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।